জানেন কি কেন শ্রীকৃষ্ণ শুধুই ময়ূরের পালকই তার মুকুটে ধারণ করেন, অন্য কোনো পাখির পালক কেন নয়? বনের নরম ছায়ায় কৃষ্ণ তার রাখাল বন্ধুদের সঙ্গে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তিনি বাঁশি হাতে তুলে নিলেন, আর সেই সুরে জেগে উঠল গোবর্ধনের বনভূমি। মধুর সেই সুরে মুগ্ধ হয়ে চারদিকের ময়ূররা নাচতে শুরু করল। তাদের রঙিন পালক রোদের আলোয় ঝলমল করছে। আকাশ বাতাস ভরে উঠল আনন্দে। ময়ূরদের নৃত্যে কৃষ্ণ মুগ্ধ হলেন। ময়ূরের রাজা এসে তার চরণে প্রণাম করে অনুরোধ করল, প্রভু, আমাদের সঙ্গে নাচুন। কৃষ্ণ হাসলেন আর ময়ূরদের মাঝে দাঁড়িয়ে নাচতে শুরু করলেন। তার পদক্ষেপে সৃষ্টি হল এক অলৌকিক ছন্দ। ময়ূররা তাতে তাল মেলাল। বনভূমি ভরে উঠল আনন্দে, সুরে, নৃত্যে, প্রেমে। নৃত্য শেষে ময়ূরের রাজা বিনয়ে মাথা নত করে বলল, প্রভু, আপনি আমাদের যে আনন্দ দিয়েছেন তার প্রতিদান দিতে চাই। আমাদের একমাত্র সম্পদ এই পালকগুলো গ্রহণ করুন। কৃষ্ণ স্নেহভরে সেই পালক হাতে নিলেন, চোখে আনন্দের ঝিলিক। তিনি কয়েকটি পালক নিজের মুকুটে পরিধান করলেন। সেই থেকে শ্রীকৃষ্ণের মুকুটে ময়ূর পালক চিরকাল শোভা পায়, ভক্তি, সৌন্দর্য আর প্রেমের প্রতীক হয়ে। যদি এরকম ভক্তিমূলক কাহিনী আরও শুনতে চান, তাহলে কৃষ্ণপ্রিয়ার ভক্তিকথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।